जय जय राधा कृष्ण प्रेमानंद निताय गौर हरि हरि बोल। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमो नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमो नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपीकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुता देवी तां नमि हरिप्रिये। वृंदावई तुलसी देवी प्रियवै केशव च विष्णुपति नमस्तभां देवी सत्यवतै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितं पावनेभ्यो वैष्णवै भो नमो नमः। ओं ना नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। तमेव माता च पिता तमेव बन्धुश्च तमेव तमेव विद्याद्रविणं तमेव सर्वं मम देवदेव। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। जय जय नित्य प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण जय राधे। गीता ज्ञान विज्ञान योग सप्तम अध्याय 15 নম্বর শ্লোক। এখানে ভগবান শ্রীকৃষ্ণ 15 নম্বর শ্লোকে শ্রবণ করব, যা ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই শ্লোকের মাধ্যমে আমাদেরকে বুঝাবেন। ন মাং দুষ্কৃতিন মূঢ়া প্রপদন্তে নরাধমা মায়াব প্রহিত জ্ঞানা আসুরং ভাবমাশ্রিতাহ। অর্থাৎ অর্জুনকে বললেন যে যারা পাপ কর্ম পরায়ণ বিবেক শূন্য, যারা পাপ কর্ম করে, যারা পাপী মানুষ, যারা পাপ কর্ম যারা লিপ্ত থাকে আর বিবেক শূন্য, যাদের বিবেক নাই, বিবেক শূন্য নরাধমগণ মায়া দ্বারা হতজ্ঞান হইয়া আসুর স্বভাব প্রাপ্ত হওয়ায় আমাকে ভজনা করে না। যারা পাপকৃত কর্মে লিপ্ত আছে, যারা পাপ কর্ম করে, যাদের বিবেক শূন্য, যাদের বিবেক নাই, সৎ বিচার নাই, সৎ ভাবনা নাই, সৎ বুদ্ধি নাই, সেই নরাধমগণ তারা মায়ার দ্বারা হতজ্ঞান হয়ে যায়। যারা মায়ার দ্বারায় হতজ্ঞান হয়ে যায়, মানে সব জ্ঞান শূন্য হয়ে যায়, হত হয়ে যায় মায়াতে, প্রভাবে, মায়ার যে প্রভাবে তাদের জ্ঞান বুদ্ধি সব শূন্য হয়ে যায় এবং আসুর স্বভাব প্রাপ্ত হয়। আসুরিক ভাব, তমগুণ ভাব হয়ে যায়, অলস্যতা হয়ে যায়, আসুরিক ভাব, দুরাচারী, এরকম যারা তারা বশীভূত হয়, যারা সংসারে এই ধরাধামে, তারা আমাকে ভজনা করে না। কেন ভজনা করবে? তারা তো পাপকৃত কর্ম লিপ্ত হয়ে গেছে, তাদের বুদ্ধি নাই, বিবেক নাই, তারা মায়ার প্রভাবে আকর্ষণ হয়ে গেছে, বশীভূত হয়ে গেছে, আসরিক শক্তি, আসরিক ভাব হয়ে গেছে, তমগুণ প্রাপ্ত হয়েছে। তার জন্য তারা ভক্তিকে জানে না, ভগবানকে জানে না, ভক্তি যে কী জিনিস তাদের বুদ্ধি কোনো কাজ করে না, ভগবানকেও জানতে চায় না, ভগবানকে চিনতেও পারেন না, তারা ধর্মের পথে চলে না, সদা সর্বদা অসৎকর্মে লিপ্ত হয়ে যায়, সৎকর্মে লিপ্ত হয় না। তার জন্য ভগবান বলছেন, হে অর্জুন, তারা আমার ভজনা করে না। যারা আমার ভজনা করে তারা আমাকে পায় না, তারা আবার নরক ভোগ লাভ করে, নরকের বাস হয়।
সেখানে গিয়ে শাস্তি পায়, সে কত রকম দুঃখ পায়, মানে এহ জগতে দুঃখ পায়, নরকে গিয়েও সেখানে দুঃখ পাইতে হয়। তাদের মুক্তি নাই, তাদেরকে এভাবে 84 লক্ষ ভ্রমণ করতে হবে। কত রকম কীট পোকামাকড়, জলের মধ্যে, আকাশের মধ্যে, গাছ, স্থাবর জঙ্গম, তাদেরকে 84 লক্ষ ভ্রমণ করতে হয়। তাদের জ্ঞান শূন্য আছে। তো বন্ধুরা, আমরা এই 15 নম্বর শ্লোকে এটাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এটাই জানাচ্ছে যে আমাদেরকে সদাচার করতে হবে, সাত্ত্বিক ভাব থাকতে হবে, সৎ জ্ঞান থাকতে হবে, বিবেক সত্য হয়ে থাকতে চাই, বুদ্ধি বিচার সৎ হওয়া চাই। আর ভগবানের দিকে আমাদের ভক্তিপদে অগ্রসর হইতে হবে, তাহলে আমরা ভগবানকে লাভ করতে পারব। যদি আসরিক ভাব আমাদের থাকে, দুরাচারী ভাব থাকে, যদি বিবেক শূন্য হয়ে যায়, পাপকৃত কর্ম যদি লিপ্ত হয়ে যায় আমরা, তখন কিন্তু আমরা ভগবানকে লাভ করতে পারবো না। পাপ থেকে পুণ্য করে ভগবানকে লাভ করা যায়। এবার 16 নম্বর শ্লোক, চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি নো ভর্জুন আর্ত জিজ্ঞাসুথার্থী জ্ঞানী চ ভর্তস্ব। হে ভর্তস্ব, হে অর্জুন, যে সকল সুকৃতিশালী ব্যক্তি, সুকৃতি, যাদের সুকৃতি জ্ঞান, সৎকর্ম করেন, সুকৃতিশালী ব্যক্তি আমাকে ভজনা করেন, তাহারা চতুর্বিদ, আর্ত, জিজ্ঞাসু, অর্থাৎ এবং জ্ঞানী। আর্ত জিজ্ঞাসু মানে নিজের দুঃখকে ভুলে, নিজের কষ্টকে ভুলে যারা আমার পথে যারা অগ্রসর হয়, আমাকে লাভ করতে চায়, যত রোগ হোক, ব্যাধি হোক, ক্লিষ্ট হোক, যদি আমার অতি ভক্তি করে আমাকে, তবুও সে আমার প্রতি বিশ্বাস রেখে আমাকে ভক্তি পূজা করে, শ্রদ্ধা করে, তাকে বলা হয় আর্ত ভক্ত। এবার জিজ্ঞাসু, যারা ভগবানকে, শাস্ত্রকে জানার জন্য, ভগবানকে জানার জন্য তারা কত সাধুগুরু বৈষ্ণবের কাছে তারা জিজ্ঞাসু করে, ভালোভাবে জিজ্ঞাসা করে সেটা তাই আচরণ করে, সৎ আচরণ মানে সাধুরা যা বলে সেই জিজ্ঞাসু করে, সাধুদের কথা, সাধুদের বাক্য শুনে সেটা তিনি কর্ম করেন, মানে শাস্ত্র বিরুদ্ধে কোনো কর্ম করেন না। জিজ্ঞাসু হইতে হবে, ভগবানকে কী করে লাভ করব, সেই জিজ্ঞাসু হয়ে যে কর্মটা করেন তাকে বলা হয় জিজ্ঞাসু ভক্ত। এই 4 প্রকার ভক্ত, চতুর্বিদ। অর্থাৎ মানে এখানে ধন সম্পত্তির কথা বলা হয়েছে। তিনি ধনী হয়েও যখন ধীরে ধীরে লোভ লালসা তিনি কমিয়ে নিয়ে আসে আর ভক্তির দিকে তিনি এগিয়ে আসে, তাকেও বলা হয়েছে অর্থাৎ। মানে ধন সম্পত্তি থেকেও সেই ধন ভগবানের সেবায় লাগিয়ে দেয়, ভগবানের সেবায় কাজে লাগায়, সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগায়। কোনো দিন দুঃখী গরিব ব্যক্তি, মানুষের সর্বদা দুঃখে পাশে থাকে, অর্থাৎই হয়েও ভগবানকে লাভ করেন। আর ধীরে ধীরে তার লোভ লালসা কমতে কমতে ভক্তির দিকে সব ত্যাগ করে, ধন সম্পত্তিকে ত্যাগ করে একমাত্র ভগবানকে পাওয়ার জন্য ধাবিত হয় ভক্তির দিকে, তাকে বলা হয় অর্থাৎই। এবং জ্ঞানী, আর বলছে জ্ঞানী, যারা জ্ঞানী ভক্ত, যারা শাস্ত্র মেনে, যারা শুদ্ধ জ্ঞান, শুদ্ধ বিচার, সদা সর্বদা ভগবানের আরাধনা করে, ভগবানের জন্য জপমালা করে, তপস্যা করে, সাধনা করে, যে তারাও জ্ঞান, তাকে বলা হয় জ্ঞানী ভক্ত, তারাও ভগবানকে তারাও লাভ করেন।
17 নম্বর শ্লোক, তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশ্বস্যতে প্রিয় হি জ্ঞানীনোবর্থাত্মহং স চ মম প্রিয়। ইহাদিগের মধ্যে জ্ঞানী ভক্তই শ্রেষ্ঠ। ইহাদিগের মধ্যে জ্ঞানী ভক্তই শ্রেষ্ঠ। তিনি সতত আমাতেই যুক্তিত্ব এবং একমাত্র আমাতেই ভক্তিমান। আমি জ্ঞানী অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। যেরকম দ্রৌপদী যখন দুর্বাসা মুনি একদল শিষ্যকে নিয়ে যখন জঙ্গলমা যখন কুটি নির্মাণ করে যারা ভিক্ষা করে যখন জীবন নির্বাহ করেছিলেন, তার গৃহে একদল দুর্বাসা মুনি শিষ্য নিয়ে তার গৃহে আসছেন, তার ঘরে সেবা করবেন। কিন্তু তার ঘরে কিচ্ছু ছিলেন না, দেওয়ার মতন কিছু ছিল না। তখন সেই দ্রৌপদী কী করলেন, আত্মনিবেদন করলেন ভগবানের কাছে, শরণাগত হলেন, হে ভগবান তুমি আমাকে রক্ষা করো, আমি কি দিয়ে সেবা করব, আমার ঘরে তো কিচ্ছু নাই। দুর্বাসা মুনি একদল শিষ্য আসছে, হে ভগবান, কৃষ্ণকে তখন ধ্যান করলেন, আত্মনিবেদন করলেন, কাতরবিন্দু করে ডাকলেন, সে কামনা করলেন। কিন্তু সেটাকে কামনা বলা যায় না, সেটাকে ভক্তি বলা যায়। ভগবানের কাছে যদি সৎ কামনা থাকে সেটা কোনো অপরাধ হয় না। কারণ আত্মনিবেদন করতে হবে, কাতরবিন্দু ডাকতে হবে সদা সর্বদা। একমাত্র কামনা ভগবানকে নিয়ে থাকে যাদের, যে ভক্তকে, সেটাকে কামনা করলে সে অপরাধ হয় না। নিষ্কাম কামনা করলে সেটা অপরাধ হয় না। অনেকে ধন সম্পত্তি কামনা করে কিন্তু ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকে না, সেটা অপরাধ। আর ভক্ত যদি ভগবানের জন্য কামনা করেন, ধন সম্পত্তি যদি কামনা করেন, সেই ধন কি করে ভগবানের সেবায় লাগিয়ে দেয়, সাধু বৈষ্ণবের সেবায় লাগিয়ে দেয়। এরকম জন্মে জন্মে ভক্তরা কিন্তু এভাবে ধনী গর্ভে জন্ম দেন ভগবান নিজেই বলেছেন যে ধনী ঘরে আমি জন্ম দিই ভক্তকে, তারা যেন ভগবত সেবা ভালো করে করতে পারে, লোকের কল্যাণ করতে পারে, সদা সর্বদা জীবের কল্যাণ করতে পারে, সুখে যে থাকতে পারে, দুঃখের সাথে জীবকে যেন মঙ্গল করতে পারে। সদা সর্বদা দুঃখের পাশে যিনি থাকেন তারই মঙ্গল হবে। তো এরকম সেটাকে কামনা বলা যাবে না, সেটা অপরাধ হবে না। নিষ্কাম কামনা থাকলে, ভগবানের প্রতি শ্রদ্ধা থাকলে সেটাকে কামনা বলা যাবে না। বলছি ইহাদিগের মধ্যে জ্ঞানী ভক্তই শ্রেষ্ঠ, তিনি সতত আমাদের যুক্তচিত্ত থাকে। জ্ঞানী ভক্ত যার নিষ্কাম জ্ঞান, সদা সর্বদা আমাতেই যুক্ত চিত্ত, একমাত্র আমাতেই ভক্তিমান থাকে। আমি জ্ঞানী অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো এরকম বলছে ভগবান যে নিষ্কাম জ্ঞানী ভক্ত আমার প্রিয়। এরপর বলছে সকাম ভক্তগণ নিত্যযুক্ত হইতে পারে না। যারা সকাম ভক্ত, যাদের ভেতরে কামনা আছে, শুধু আমাকে চায় না, শুধু আমার ধন সম্পত্তি ঐশ্বর্যকে চায়, মাধুর্যকে যারা চায় না, তারা কিন্তু নিষ্কাম ভক্ত না, তারা হচ্ছে সকাম ভক্ত। তা আমরা এটাই বুঝলাম যে 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর শ্লোক, এই তিনটা শ্লোকেই 15 নম্বর শ্লোক, 16 নম্বর শ্লোক, 17 নম্বর শ্লোক, আমরা এটাই বুঝতে পারলাম যে ভগবানকে কি করে লাভ করা যাবে সেটা জানতে পারলাম। তা আজকে এখানে শেষ করি, এখানে গীতাকে বিশ্রাম দিলাম। রাধে রাধে বন্ধুরা, যারা ভিডিও দেখতেছেন তাদেরকে সবাইকে নমস্কার, সবার চরণে আমার প্রণাম জানাই। এই বলে আজকে শেষ করলাম। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওং গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিবতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরমানন্দ তথাত্ম জ্ঞান মঞ্জুরি। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে, রাধে রাধে।